আপনার শালী রূপচর্চার জন্য দুদিন মাসে 1 লাখ টাকা লাগে, তাহলে এত টাকা আসে কোত্থেকে? এতে বোঝা যায় রাতে চামড়ার ব্যবসা করে আপনার শালী। আমি তো মাসে 1 লাখ টাকা দিতে পারবো না, তাই মুফিলান্সিকে বিয়েও করবো না। আমার শালীর রূপচর্চার করস তোর চিন্তার বাহিরে রে। ওর ইনকাম তোর 10 বছর আয় ছাড়িয়ে যাবে। আরেকটা কথা বলছো আমার শালী নাকি চামড়ার ব্যবসা করে। আরে চামড়া না, মেদার ব্যবসা করে, মেদা। আর তুই তো 1 লাখ টাকার নাম শুনিয়া তোর গায়ে জ্বর আইসা গেছে, জ্বর। আর তুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখিস। তোর কাছে আমার শালী বিয়া দিব? হ্যাঁ প্রবাসী আজিজ ভাই, আপনার শালী রেখে আমার কাছে বিয়া দিবেন? জানি আপনার শালী আরো 2টা বিয়ে হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নাই। এই বেড়া, তোর ইনকাম চোস কি? তুই মাসে কত টাকা কামাস? তুই আইসস আমার শালীর বিয়ে করতে? আমার শালীর মাসে কত টাকা খরচ জানস? মাসে প্রায় 1 লাখ টাকা খরচই আছে আমার শালীর পিছনে। তুই আইসস আমার শালীর বিয়ে করতে। বিদেশ থেকে ভাষণ দেয় সে আমার কোনো দুলাভাই না। তো সেই জায়গা থেকে কেউ আমাকে ভুল বুঝবেন না, আমাকে বারবার বলবেন না, আমাকে ইঙ্গিত করে বলবেন না তোর বিদেশি দুলাভাই এইটা সেইটা। প্লিজ বন্ধ হয়ে যান। উনি আমার কোনো দুলাভাই না। সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে মানুষ মানুষকে নিয়ে কথা বলে উপর ওঠার চেষ্টা করে। মানুষ মানুষকে নিয়ে কথা না বললে কেউ উপর ওঠে না। সেই জায়গা থেকে ওই লোক আমাকে নিয়ে কথা বলে উপর উঠতেছে। দয়া করে আমাকে একটা দুলাভাই বা এইগুলো বানাই দিবেন না। আমার দুলাভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। তো সেই জায়গা থেকে আপনি বা আপনারা কেউ মনে করেন না ওই লোকটা আমার দুলাভাই। বুঝতে পারছেন? হ্যালো গাইস, শর্মিলার মুখেই তো শুনতে পারলেন যে ওনার কোনো দুলাভাই অনলাইনে কোনো অ্যাক্টিভ নাই। আসলে ও বিদেশি হালার ঘরে হালা, ও ভাইরাল হওয়ার জন্য শর্মিলাকে হালি বানিয়েছে।